হবে আর পায়রাগুলো ছেড়ে চলে যাবে। টাইগার মাদি দেখুন, ওই দেখুন বাজি, মাদিটা বেরিয়ে গেল ঘর থেকে, হাতে ধরে বাজি দেখাতে পারলাম না। আর এই যে হচ্ছে নটটা দেখুন, বাজি দেখুন, শুধু ক্যাপ ফাটার মতো কিন্তু আওয়াজ হবে। নটটা দেখি, নট ও একটা, দুটো, তিনটে, চারটে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে কিছু পায়রা সেলের জন্য থাকবে। তো যে পায়রাগুলো সেলের জন্য থাকবে সেগুলো কিন্তু ভিডিওর ফার্স্টে আপনাদের কিছু দেখাবো, ভিডিওর মাঝখানেও কিন্তু দেখিয়ে দেবো। তো আমি কিন্তু আমার খাঁচার একদম সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমার যে প্রথম যে লফ সেটা, আর এই যে কিন্তু আমার সেকেন্ড লফ, যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন পায়রা সব আটকানো আছে দেখুন, ভিতর দিয়ে ওড়াউড়ি করছে। আর এই লফটেরও কিন্তু পায়রা এখনও ছাড়িনি। তো অনেকদিন কিন্তু ভিডিও আপনাদের সামনে আনা হয় না। তো আজকের ভিডিওটা করার কিন্তু মূল কারণ হচ্ছে কিছু পায়রা সেল থাকবে আর কিছু পায়রা আপনাদের দেখাবো। তো একা একা থাকার কারণে যতটা আপনাদের দেখাতে পারি দেখানোর চেষ্টা করব। আর কিছুক্ষণের ভিতর কিন্তু গোপাল ভাই চলে আসবে, আর গোপাল ভাই আসলে কিন্তু কবুতরগুলোর বাজিও দেখাতে পারবো। আমি যদি ভিডিও করি তার মধ্যে যদিও চলে আসে। তো ফার্স্টে এই লফটা খুলে দেবো, পরে কিন্তু ওই লফটা খুলে দেবো। আর কিছু বাচ্চা পায়রা আছে দেখুন, এখানে লাইট বিস্কুট আছে, 4টে বাচ্চা পায়রা, সেগুলো কিন্তু এখন নতুন ওড়ানো হচ্ছে। আর তার সাথে কিন্তু ওই ঘরে একজোড়া সাদা আর একটা সিমি নর পায়রা আছে। তো এই পায়রাগুলোকে উড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আপনাদের অন্য পায়রাগুলো ছাড়বো, প্লাস সেল পারপাস যে ভিডিও থাকবে সেটা কিন্তু এর মধ্যেই থাকবে। কারণ অনেকগুলো বাচ্চা কিন্তু সেলের জন্য থাকবে, সাদার থেকে শুরু করে কালো, লাল সব রকমই কিন্তু আছে। আর অনেকে কিন্তু সাদা বাচ্চা আর কালো বাচ্চা চেয়েছিলেন, কিন্তু তখন না থাকার কারণে দিতে পারেনি। কিন্তু এখন কিন্তু বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্টে পায়রাগুলোকে উড়িয়ে দিই, তারপরে কিন্তু অন্য পায়রা দেখিয়ে আর সেল পারপাস ভিডিওটাও শুরু করে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, নাহলে কিন্তু অনেক জিনিস মিস করে যাবেন। আর আজকে ভিডিওটা করার মূল কারণ কিন্তু সেল পারপাস। তো অনেকগুলো পায়রা আবার আপনাদের দেখাবো। তো ফার্স্টে পায়রাগুলোকে উড়িয়ে দিই। তো ফার্স্টে দুটো সাদা পায়রা দেখাচ্ছি দেখুন, পুরো লোটনের মতো পাই ফেদার। মাদি কোনটা আছে এর মধ্যে? এ হচ্ছে মাদি পায়রাটা, এটা নর পায়রাটা, একদম পুরো লোটনের মতো পাই ফেদার দেখো একটুখানি, খুবই বড় বড় পাই ফেদারের ভিতরে কিন্তু এদের কিন্তু একজন বাচ্চা আছে। তো সেই বাচ্চা দুটো দেখাবো, ওই দুটো সেলের জন্য থাকবে। তো এগুলো এখন নতুন ওড়ানো হচ্ছে দেখুন, দেখুন ওই যে একটা উঠে গেছে, ওই যে আর একটা কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু উপরে উঠে যাবে, প্লাস বাজিও কিন্তু চলে এসছে খুব সুন্দর। দেখুন সাদাটা, এই দেখুন সাদাটা, এই যে একটু পরে কিন্তু বাজি করা শুরু করে দেবে। আর এখানে কিন্তু একটা সিমি নর পায়রা আছে। তো এই পায়রাটা কিন্তু বাজি ফুটে গেছে। তো এই পায়রাটা বাজি এবার দেখাবো, মানে ফুটে গেছে বলতে বাজি আগে নিচে বাজি ছিল কিন্তু মাঝে ওড়ানো হতো না। তো পায়রাটা কিন্তু সেল হয়ে গেছে। তো এই পায়রাটা বাজি এবার আপনার দেখাবো। দেখুন ওইদিকে সাদা দুটো কিন্তু উঠছে, দেখি এটা সিমি নটটা দেখুন, ওই যে ওরা শুরু করেছে। কিন্তু পায়রাটা কিন্তু মানে এরকম ছাড়লেই কিন্তু মাঝে মাঝে এরকম মানে বাজি করে না, মানে পায়রাটা অনেক উপরে চালা হয়ে গেছে। কিন্তু পায়রাটা হাতেতে ছাড় মাত্রই কিন্তু প্রচুর বাজি করে। তো এর বাজির ভিডিও কিন্তু আমার আগে পরেও ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তো সেখান থেকে দেখে নেবেন। আর এই চলে আসলাম এখানে কিন্তু বিস্কুটের খাঁচায়। তো বিস্কুট যে বাচ্চাগুলো ওড়ানো হচ্ছে সেগুলো কিন্তু এখন ওড়ানো হবে। এই যে কিন্তু বন্ধুরা লাইট বিস্কুট নতুন এখন ওড়ানো হচ্ছে। তো জোরে উড়াই দাও, দেখুন এই যে নতুন কিন্তু ওড়ানো হচ্ছে একেবারে, কেবল শুধু ফ্লাইং জোনে মানে দেওয়া শুরু হয়েছে, মানে বেশি উপরে দেওয়া হচ্ছে না, কারণ নতুন পায়রা হারিয়ে যাওয়ার ইসের জন্য। কিন্তু এই যে মাদিটা এখানে, নটটা কিন্তু এই যে এখানে চলে এসেছে দেখুন। এই যে আরও দুটো আছে কিন্তু সেই দুটোকে এবার বের করে দেবো। এগুলো কিন্তু এখন সব নতুন ওড়ানো হচ্ছে, ওই জন্য কিন্তু বেশি উপরে দেওয়া হচ্ছে না, নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার ভয় আছে ছোটো পায়রা। তো কিছুদিনের ভিতর কিন্তু এদের মানে উপরে দেওয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এই দেখুন পায়রাগুলো সব ঘরের ভিতর দিয়ে আছে। তো লাইট বিস্কুট 4টে আছে, অন্য বিস্কুট আছে উদা কালারে, কিন্তু লাইট বিস্কুট মতো 4টে আছে। তো এই যে কিন্তু আর দুটো, একটু এই দিকটা ছেড়ে দাও, একটু জোরে ছেড়ে দাও। একটা বাচ্চা, একটা বাচ্চা দেখুন, এই যে দুটো বাচ্চা, ওই দেখুন মাজা ভাঙছে, ওই দেখুন। আর দুটো বাচ্চা কিন্তু নিচে বসে পড়েছে, এখানে একটা আছে আর একটা কিন্তু এই যে এখানে বসে আছে। তো পায়রাগুলোকে এবার ছেড়ে দেবো। তো পায়রাগুলোকে এখন ছেড়ে দেবো, ছাড়ার সাথে কিন্তু পায়রাগুলো বেরিয়ে যাবে। তো ফার্স্টে এই যে খাঁচাটা আছে এই খাঁচাটা খুলে দিই। আর বিস্কুট কিন্তু এখন উপরে উঠছে 3টে, এই একটা নিচে চলে এসছে, আর দুটো কিন্তু উপরের দিকে আছে। তাই দেখুন, আর এই খাঁচার পায়রাগুলো সব ছেড়ে দেওয়া হলো এখন। ছাড়ার সাথে কিন্তু সব একসাথে বেরিয়ে গেছে। আর দেখুন সিমিটা সাদাটা কিন্তু খুব সুন্দর উঠছে, আর একটা বিস্কুট কিন্তু এখনও উঠছে এই দিক দিয়ে যে। তো এদের এখন নতুন নতুন ওড়ানো হচ্ছে, ওই জন্য কিন্তু বেশি উপরে দেওয়া যাবে না, ওই জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এবার এই খাঁচার মুখটা খুলে দেবো। তো এই খাঁচাটা খুলে দাও।
তো এই খাঁচাটা খুলে দেওয়ার পরেও কিন্তু এদেরও বেরিয়ে যাবে। আর আজকে একটুখানি দেরি হয়ে গেল পায়রাগুলোকে ছাড়তে, উপরটা মুখটা খুলে দাও। তো ওই জন্য কিন্তু ভিডিওটা একটুখানি অন্ধকার লাগছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে পায়রা। দেখুন বাজি দেখুন শুধু। তো দুদিন কিন্তু মাঝে পায়রা ছাড়া হতো না বৃষ্টির কারণে, আর একটু মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য কিন্তু পায়রা ছাড়তাম না। এখন আবার নতুন করে পায়রাগুলো ছাড়া হচ্ছে 2-3 দিন পরে। দেখুন ওই দেখুন সাদাটা কী করছে। তো এখন কিন্তু খাবারও দিয়ে দেবো পায়রাগুলোকে। আর পায়রা কিন্তু অনেক ভিতরে আছে। আর দেখুন সিমি নটটা কিন্তু ওই যে একদম পুরো টিপে চলে গেছে। আর বিস্কুট যেটা উঠছিল সেটা কিন্তু এই যে নেমে চলে আসছে, দেখুন এই যে এখানে আছে। আর পায়রাগুলো কিন্তু এখানে সব চলে এসছে। আর পায়রা এই যে বিস্কুট আছে এখানে একটা, মাদিটা কিন্তু এটা বাজিটা দেখুন শুধু, এই যে মাদিটা, এই যে ওই দেখুন বাজি, বাজি দেখুন, ওই দেখুন বাজি। এটা হচ্ছে নটটা, কিন্তু মাদিটা চলে এসছে নিচে। মাদিটারও কিন্তু বাজি দেখালাম একটু আগে আপনাদের। আরও দুটো বিস্কুট আছে, সে দুটো কিন্তু ঘরের ভিতরে আছে। দেখুন বাজি করছে কেমন, মানে পুরো পাগলা হয়ে গেছে কিন্তু পায়রাগুলো। তো এখন কিন্তু খাবারও দিয়ে দেবো, কারণ অনেক দেরি হয়ে গেল যেহেতু পায়রাগুলোকে ছাড়তে, তাই বেশি লেট করাও যাবে না। আর জলটাও দিয়ে দেবো একটু পরে। তো মিক্সচার খাবারটা কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে পায়রাদের। আর আরও পায়রা কিন্তু ঘরের ভিতরে আছে, কিন্তু ওইগুলোকে এখন সব বের করে দেবো আস্তে আস্তে। তো বিস্কুট কটা আছে এখানে, 1, 2, 3টে, আর একটা বিস্কুট, আর একটা এই যে কিন্তু একটা পাচ্ছে এখানে আছে। তো 4টে বিস্কুটই কিন্তু নিচে চলে এসছে। আর এখানে কিন্তু আমার ঝামরটা আছে দেখুন, এটা কিন্তু এই যে এই ঝামরের কিন্তু বাচ্চা আছে, রিজু ভাইয়ের বাড়ি আছে সব। দেখুন এই বাজি দেখুন শুধু। আর এই যে কিন্তু নটটাই দেখুন, নটটা ডাঙা সেফটি পিন দেওয়া আছে, কারণ নটটা ওই পাশের চালে চলে যায়। আর এখানে কিন্তু আছে একদম পুরো লোটন ফেদারের, দেখুন নটটা বাজি। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন বাজি কেমন করলো, মানে পুরো পাগলা বাজি কিন্তু যাকে বলে। তাই আরও কিন্তু কিছু পায়রা ঘরের ভিতরে আছে, সেগুলো বের করে দেবো। ওই কালো দুটোকে বের করে নিয়ে আসো দেখি। তো এবার কিন্তু কালো যে পায়রা দুটো আছে সেই দুটোর কিন্তু বাজি আপনাদের দেখাবো, প্লাস দোবাজ আছে, দোবাজেরও বাজি দেখাবো, কারণ এদের বাজি কিন্তু অনেকদিন দেখানো হয় না। তো এই যে কালো দুটো তার কিন্তু এবার এখন বাজি দেখাবো। মাদিটা ডিম দেবে, মাদিটা ছেড়ে আসতে নিজ বের করে নিয়ে আসো। এটা কিন্তু মাদি পায়রাটা। আর নটটা হচ্ছে এখানে আছে, নটটা এদিক নিয়ে চলে আসে দেখি। নটটা কিন্তু একদম লোটনের মতো। তো নটটার কিন্তু একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা সেল হয়ে গেছে কালকে। তো এই বাচ্চাটার ভিডিও কিন্তু ছেড়েছিলাম কিছুদিন আগে সেলের জন্য। এই হচ্ছে নর পায়রাটা, বাজি দেখুন শুধু। তো একটা বাজি করে কিন্তু এখানে বসে পড়বে, কিন্তু খুব সুন্দর বাজি কিন্তু পায়রাটা একটা বাজি করলো। আর এদিকে কিন্তু আরও পায়রা আছে। এবার টাইগার পায়রা দুটো আপনাদের বাজি দেখাবো, কারণ এদের বাজিও কিন্তু অনেকদিন দেখানো হয় না। আর আমার যে লাল যে পায়রাটা ছিল ওরা মনে হয় ডিম পেড়েছে, ও ঘর থেকে বেরোচ্ছে না। তো দেখবো ডিম যদি না পাই তো ওই পায়রা দুটো কিন্তু বাজি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এরপরেই কিন্তু আপনাদের সেল পারপাস ভিডিওটা শুরু হবে। আর পায়রাগুলো সেলে চলে যাবে। টাইগার মাদি দেখুন, ওই দেখুন বাজি। মাদিটা বেরিয়ে গেল ঘর থেকে, যেন হাতে ধরে বাজি দেখাতে পারলাম না। আর এই যে হচ্ছে নটটা, দেখুন বাজি দেখুন শুধু, ক্যাপ ফাটার মতো কিন্তু আওয়াজ হবে। বাজি পা ঝুলানো স্টাইল দেখুন, যেখান থেকে ছাড়া হবে সেখানেই কিন্তু নেমে যাবে। এই চলে আসলে একদম নিচেই নামবে, কিন্তু অন্য কোথাও যায় না। আর এই যে লাল মাদিটা আছে দেখতে পাচ্ছেন, তো এরই কিন্তু একটা বাচ্চা আছে, সিঙ্গেল মাদি হবে। তো এইবারটা বাজি আপনার দেখাচ্ছি। ওই দেখুন, ওই দেখুন একটা বাজি করলো এখানে টোকা দেওয়ার মাত্রই। এবার দেখুন এই দিকটা একটু বাজি দেখায়, ওই দেখুন, ওই দেখুন বাজি, ওই দেখুন এইদিকে কী শুরু হয়ে গেল। তো এরকম বাজি কিন্তু সবসময় করে থাকে, আপনারা জানেন কম বেশি। এখন এখানে কালো জ্যাক, ওই দেখুন। তো এরকম বাজি কিন্তু সবসময় করে থাকে পায়রাগুলো। তো আপনারা তো কম বেশি সবসময় ভিডিওর মাধ্যমে দেখেছেন। তো এবার কালো দোবাজ দুটো আপনাদের দেখাবো। বিস্কুট দুটো বের করে এসে দেখি, বিস্কুট দুটো আমার কিন্তু অনেক পুরনো পায়রা। এই যে বিস্কুট মাদি, ডানা কাটা আছে কিন্তু এই নর। এখন কিন্তু খুবই মানে জোরের টান আছে। তো এদেরও বাচ্চা ছিল, এদের বাচ্চা কিন্তু সেল হয়ে গেছে। আর আপাতত সাদা বাচ্চা হবে, কালো হবে, আর একটা লাল মাদি হবে, কালো দুজোড়া হবে। আর সাদা আছে বড় ফেদারের, যেটা দেখলেন উড়ালো হলো, ওরই পরের একজোড়া বাচ্চা আছে। তো ওদেরও কিন্তু এবার দেখাবো একটু পরে আপনাদের বাইরে নিয়ে এসে। আর হ্যাঁ, ওই ডিম, ওর ফলস ডিম আছে, ওই দুটো ফলস ডিম দেওয়া আছে। আর এই যে দেখুন বিস্কুট দুটো নিয়ে আসা হলো। এবার যে বাচ্চা দুটো বিক্রি হবে বড় ফেদারের, তার বাবা মার বাজি কিন্তু এক্ষুনি আপনাদের দেখাবো। পায়রা দুটো বাইরে ছাড়া আছে। এখন বিস্কুট মাদিটা এখানে কী করছে, ওই দেখুন, ওই দেখুন
এই যে কিন্তু বিস্কুট দুটো, মাইটা ছেড়ে ওই পাশটা হালকা করে থাক না। নটটা দেখি, নট একটা, দুটো, তিনটে, চারটে বাজি করল নটটা। এবার মাদিটার বাজি আপনাদের দেখাচ্ছি আমি। মাদিটা কিন্তু উঠলো না তখন ওখান থেকে, হালকা একটু টোকা দিলেই উঠে যাবে এক্ষুনি। চলে এসছে একটা বাজি করেছে, এই ভামে যে বসে পড়লো কিন্তু জোড়ার কাছে। তো এরকম বাজি কিন্তু সবসময় পায়রাগুলো করে। দেখুন এইদিকে দেখুন, ওই দেখুন বিস্কুট নরম, বাবা বাজি দেখুন শুধু। আর এখানে কিন্তু আছে ফ্যাসাটা, দেখুন ফ্যাসাটা কেমন বাজি করে, ওই দেখুন দেখুন শুধু বাজি পুরো সুরকিতে উঠে যাবে কিন্তু বাজি করতে করতে। এবার কিন্তু আপনার দোবাস পায়রাটা দেখো, এই যে মাদিটা, এই যে নটটা দেখুন, বাজিটা আবার দেখবেন শুধু, ওই দেখুন মাদিটা বাজি করে বসে পড়লো, নটটা এই যে মানে মাদিটার পুরো ডানা কাটা আছে, ডানা কাটা অবস্থায় কিন্তু দুটো বাজি করলো। এবার নটটা বাজি দেখাচ্ছি, কারণ মাদিটা বেশি উঠতে পারে না। যাও, এগুলো বাজির সেরা, এগুলো এদের উপর আর বাজি হয় না, জোড়ার টান প্রচুর, ওই জন্য কিন্তু এই দেখুন লালটা চলে এসছে। যাও, জোড়ার টান দেখুন, উঠতেই চাচ্ছে না, ও আর উঠবে না। ওকে পরে আবার তাহলে বাজি দেখাবো আপনাদের, যেহেতু পায়রাটা উঠলো না। আর লাল নটটাও কিন্তু এদিকে বেরিয়ে গেছে। আর পায়রাগুলো কিন্তু সব নিচেই এখন ছাড়া আছে। আর দোবাস পায়রা দুটো কিন্তু, এই যে আবলুং যে দোবাস, ওই দুটো কিন্তু ঘরের ভিতরে আছে। এবার কিন্তু পায়রাদের একটু জল দেবো, দিয়ে কিন্তু যে পায়রাগুলো সেলের জন্য থাকবে সেগুলো কিন্তু এখন দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আপনাদের তো দেখালাম যে কোন কোন পায়রাগুলো কেমন কি বাজি করে। আর আমার যে নতুন নতুন পায়রা যেগুলো উড়াচ্ছি সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার কিন্তু শুরু হবে সেল পারপাস ভিডিও, যেটা সব থেকে মানে আকর্ষণীয়। আর যেটার জন্য আজকের ভিডিওটা করা, সেটা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। তো যে পায়রাগুলো দেখছেন ওগুলো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা শুনে নেবেন। অল্প কিছু পায়রা সেলের জন্য থাকবে। তো পায়রাগুলোর আগে একবার কিন্তু একটা ভিডিও ছাড়া হয়েছিল, তখন পায়রাগুলো ছোটো ছিল, তার মধ্যে যে পায়রাটা বড় ছিল মানে কালো যে একটা, সেটা সেল হয়ে গেছিলো। আর ছোটো ছিল জন্য কিন্তু পায়রাগুলো সেরকমভাবে আপনারা বুঝতে পারেননি। তো এবার কিন্তু আপনারা দেখাবো যে কোন কোন পায়রাগুলো সেলের জন্য থাকবে। আর আপনাদের বলেছিলাম যে একটা সাদা নর পায়রা দেখাবো, যেটা মানে ওই পায়রাটার মানে একজোড়া বাচ্চা আছে, তার সেটাও কিন্তু সেলের জন্য থাকবে। ওটা কিন্তু লোটনের মতো পাইফেদার, একটু আগে দুটো বাচ্চা উড়ালাম, তাদেরই কিন্তু পরের জেনারেশনের বাচ্চা। তো বাচ্চা দুটোর এবার আপনাদের দেখানোর আগে তার বাবা মার বাজিটা আপনাদের দেখিয়ে দিই। তো পায়রাগুলো কিন্তু এখানে আছে। তো এই যে কিন্তু জোড়াটা, মাদিটার ডানাটা পুরো কাটা আছে, ও কিন্তু উঠতে পারে না, এখন হাত দিয়ে টোকা দিলে বাজি করে মাদিটা, এই যে এরকম। আর নটটা কিন্তু এই যে, এখন পায়রাগুলো অধিকাংশ পায়রা জোড়ার টান হয়ে গেছে, ওই জন্য কিন্তু পায়রাগুলো মানে উঠতে যাচ্ছে না। তারপরেও দেখছি আপনাদের দেখাতে পারি নাকি বাজিটা। এই যে এই পায়রাটাকে কম বেশি আপনারা সবাই চেনেন, এবং এর শর্ট ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে, কালো পায়রা বাজি। এরকম বাজি দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। তো এই যে কিন্তু পায়রাটা এখানে চলে এসছে, তো একে একটু ধরার চেষ্টা করি, কিন্তু এমনি ফ্রেন্ডলি আছে। তো দেখি পায়রাটা কেমন বাজি করে। এই দেখুন একটা বাজি করে কিন্তু বসে পড়লো, কিন্তু পায়রাটা খুব সুন্দর বাজি। আবার দেখবো পায়রাগুলো সব মানে কি বলবো, মানে উঠতেই যাচ্ছে না একেবারে। এখন সব ডিম দেওয়ার সময় এসে নর পায়রাগুলো উঠতেই যাচ্ছে না, সব মাদি পায়রার পিছন পিছন কিন্তু সবসময়। এই দেখুন একটা দুটো, এই দুটো বাজি করে কিন্তু বসে পড়লো। তো এদের কিন্তু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো সেলের জন্য থাকবে। ফার্স্টে কাছে যে বাচ্চাগুলো আছে শর্ট ফেটারের ভিতরে কিন্তু বাজি, এই যে এরকম বাজি হবে, এদের বাচ্চা কিন্তু এখন দেখাবো। তারপরে কিন্তু বড় ফেদারের বাচ্চাগুলো আপনাদের শখ করাবো। তো ফার্স্টে আপনার সামনে নিয়ে চলে আসলাম সাদা বাচ্চা, দেখুন এই একটা। তো এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। তো কিছুদিনের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। এই যে পাইফেদার, তো শখ করে রাখুন ফার্স্ট পেয়ার, যেটা সেলের জন্য থাকবে। এই কিন্তু পায়রার ওভারঅল ফেস বিউটি থেকে পায়রা পাইফেদার সবই দেখিয়ে দিলাম। এটা কিন্তু একটু শর্ট ফেদারের ভিতরে, শর্ট ফেদার বলা ভুল, এটাই কিন্তু বড় ফেদার অন্যদের কাছে, কিন্তু আমার কাছে এটা একটু শর্ট ফেদার। শর্ট বলতে 3-4 আঙুল হবে হয়তো। আর মেন যে বড় ফেদার সেটাও কিন্তু আপনার দেখাবো। এবার দেখাবো একটা লাল বাচ্চা আছে সিঙ্গেল। তো এই বাচ্চাটা দেখি, নিচের বাচ্চাটা। তো এই পায়রাটার মার বাজিতে দেখালাম, বা আমার বাজি একদম পা দিয়ে টোকা দিলেই বাজি করে। এই যে দেখুন, এরপর ছেড়ে দিই। তো এই যে সেলের জন্য থাকবে, এটা লাল পায়রা, মাদি হবে, কিন্তু কোয়ালিটিটা শখ করুন। আর এই হচ্ছে পায়রাটার পাইফেদার, খুব সুন্দর কোয়ালিটির ভিতরে একটা লাল মাদি পায়রা। তো পায়রাটার ওভারঅল ফেস বিউটির থেকে পায়রাটার সমস্ত কিছু শখ করে রাখুন। পায়রাটা যদি জোড়া হতো তাহলে কিন্তু পায়রাটা বিক্রি করতাম না, বাড়ি দেখে দিতাম।
এই হচ্ছে পায়রাটা, ফুল গেট আপ আছে, পুরো লাল টুকটুকে। তো এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে, লাগলে নিতে পারেন, একটা লাল মাদি পায়রা হবে। তো পায়রাটাকে এবার ঘরে দিয়ে দিই। এবার দেখাবো আপনাদের কালো জাক একজন ছোটো বাচ্চা, মানে এখনও এই বাচ্চা দুটো সব থেকে ছোটো, মানে যতগুলো পায়রা আছে তাদের মধ্যে এই বাচ্চা দুটো ছোটো। তাও আপনাদের দেখিয়ে দিই। ওই পাই দেবে, ওই পাই দেবে। তো এই যে কিন্তু পায়রা দুটো এক্ষুনি চলে আসছে আপনার সামনে, কালো জাকের বাচ্চা। দেখুন এই যে সাদা বড় ফেদার দুটো বের করে নিন। তো এই যে কালো জাকের বাচ্চা, এটা মাদি হবে, এটা নর হবে, একদম সেটিং পেয়ারের কালো জাকের বাচ্চা। তো এই বাচ্চা দুটোই কিন্তু সব থেকে ছোটো যতগুলো পায়রা দেখাবো তাদের মধ্যে। তো এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে, আপনার জাস্ট দেখিয়ে দিলাম যে এই পায়রা দুটো কিন্তু রেডি হচ্ছে। তো এখন কিন্তু ঘরে দিয়ে দেবো পায়রা দুটোকে। আর এইবার কিন্তু আসবে সেই ভাইরাল পায়রা, এদের পায়ে ফেদার মানে বিভৎস লোটনের মতো। তো সেই দুটো কিন্তু আপনাদের দেখাবো এখন। এইটা হচ্ছে নর পায়রা হবে, দেখুন পায়ে ফেদার পুরো লোটনের মতো। একটু আগে যে ওড়ানো হলো যে পায়রা দুটো, সে দুটো তো আপনারা দেখলেন কেমন কি পায়ে ফেদার। তারপরের বাচ্চা এই যে আপনারা একটু কাছের থেকে জুম করে দেখাচ্ছি, আর একটু উল্টিও দেখিয়ে দিই। দেখুন পায়ে ফেদারটা শোষক করুন, ওই দেখুন কালোটা বাজি করছে। সেই কালো মাদিটা কিন্তু এটা, যেটা নিচে ছাড়া হয়ে গেছিলো, পায়রাটা আবার ওখানে চলে গেল, মানে এই চাল থেকে এই চাল শুধু এই করে বেড়ায়। সেমি নটটা কিন্তু এখানে চলে এসেছিলো, একটু টিপে উঠছিল। এই দেখুন পায়ে ফেদার পুরো লোটন, পুরো শখ করে রাখুন। আর এর যে জোড়াটা আছে সেটা আবার দেখাচ্ছি। সেই পায়রাটা কিন্তু কালো হয়নি, অন্য কালারের হয়েছে। তো দেখি পায়রাটা, এটা কিন্তু মাদি পায়রা হবে, আপনার দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হবে মাদি বাচ্চা। এটা কিন্তু একটু অন্য কালারের হয়েছে, কিন্তু সেটিং পায়রার বাচ্চা। তো পায়ে ফেদারটা শখ করুন, পুরো লোটন পায়ে ফেদার পুরো। তো এই যে কিন্তু দুটো কিন্তু জোড়া হবে পায়ে ফেদার, দেখুন পুরো লোটনের মতো। এরকম পায়ে ফেদার সচরাচর কিন্তু আপনারা দেখতে পান না, যে এরকম বড় পায়ে ফেদারে বাজিওয়ালা পায়রা, মানে বড় ফেদার পাওয়া যায় কিন্তু বাজি দেখিয়ে সেল করার মতো কিন্তু কেউ নেই যাদের বাজি আছে এরকম বড় পায়ে ফেদারের। তো তাদেরই কিন্তু এই যে বাচ্চা, আমার বাড়ি যে সেরা যে সাদা দুটো আছে তাদেরই বাচ্চা। তো আপনার শখ করে দিলাম। এবার পায়ের দুটো ঘরে দিয়ে দিই। এটা হচ্ছে নটটা, আর এটা হচ্ছে মাদিটা। এই কিন্তু এবার ঘরে দিয়ে দিই। ঘরে চলে গেল দুটো বাচ্চায়। এবার চলে আসবো আমার যে নতুন খাঁচায়। এই খাঁচার বাচ্চাগুলো কিন্তু এবার আপনাদের শখ করাবো। তো এই খাঁচায় কি কি আছে দেখুন। এখানে বেশি নেই অবশ্য, এখানে আছে একটা কালো এই যে, আর একটা কালো এই যে। তো এই জোড়া কিন্তু সেলের জন্য থাকবে, দেখুন একদম পুরো সেটিং। তো এদের বাবা মার মানে বিভৎস থেকে বিভৎস বাজি, সেটা কিন্তু আপনাদের এবার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই দুটো কিন্তু লাগলে নিতে পারবেন, একদম সেটিং জোড়া। তো এই একটা, এই দুটো চলে গেল এখানে, বিভৎস থেকে বিভৎস বাজির বাবা মার। আর এই যে কিন্তু একটা ফ্যাসা আছে, এটাকে ঘর থেকে বের করলাম না, এর জোড়া হবে কিন্তু এই যে সাদাটা। তো টোটাল এই কটা পায়রা ছিল আপনাদের সেলের জন্য, সেটা তো দেখালাম। এবার যে কালো পায়রাটার কথা বাজিটা আপনি দেখালাম, তো সেই কালো পায়রাটার বাবা মার বাজি এবার আপনাদের দেখাবো। এই যে কিন্তু সেই ভাইরাল পায়রা মাদিটা, এরই কিন্তু বাচ্চা দেখালাম এবার আপনাদের। এর বাজিটা দেখুন, শুধু দেখুন, একটা দুটো তিনটে বাজি করলো। বিভৎস থেকে বিভৎস বাজি, যা চেনেন ওই পায়রাটাকে তারা জানেন। আর এই যে কিন্তু নটটা, এই যে নটটা দেখুন, একটা দুটো, মানে ওই পায়রাদের বাজির কোনো কথাই হয় না, এত বাজি করে। যারা আমার ভিডিও দেখে আসছেন আর পায়রার বাজির যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার রিলস ভিডিও দেখবেন। ওখানে কিন্তু প্রত্যেকটা পায়রার বাজির ভিডিও দেওয়া আছে। দেখুন এই যে দোবাসটা, তো পায়রাটা উঠতেই চাচ্ছে না, মানে একেবারে পুরো জোড়া টান হয়ে গেছে খুব। তো রিলস ভিডিও দেখলে কিন্তু পায়রার পুরো বাজির ভিডিও থেকে শুরু করে সমস্ত পায়রা সবই দেখতে পাবেন। বড় ভিডিওর মাধ্যমে কিন্তু একা একা থাকার কারণে অতটা ভালোভাবে আপনার দেখাতে পারি না, তারপরেও যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু রিলস ভিডিও দেখবেন এবং পায়রাগুলোর বাজির ভিডিও দেখবেন। আর কোন পায়রাটা আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এই যে কিন্তু আমার পায়রাগুলোকে ছিল, এখন কিন্তু পায়রাগুলোকে একটু জল দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ পায়রাগুলো যেহেতু জল দেওয়া হয়নি, এখন কিন্তু জল দেওয়ার সাথে সাথেই পায়রাগুলো সব খেতে চলে আসবে। আর এই যে সাদা নটটা কিন্তু এখানে আছে, আর দোবাস দেখুন একটা মাদি পায়রা। তো এটাও কিন্তু খুব ভাইরাল পায়রা। এর বাড়িটা দেখুন, মানে পায়রাগুলো ছাড়া হয়ে গেলে আর উঠতে চায় না। মানে এই বাজির পায়রা এই একটাই সমস্যা, যে একবার যদি নিচে ছাড়া হয় তারপরে উঠতে চায় না। দেখুন তারপরে নিয়ে বেড়াবো তাও উঠবে না।
যা ওই দেখুন এদিকে বাজির ফোয়ারা উঠে গেছে কিন্তু এদিকে পর্যন্ত বাসটা। তো এখন কিন্তু পায়রাদের জল দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত পায়রা এখানে চলে এসেছে জল খেতে। এইখানে কি ওই দেখুন কী করছে, ওই সিমিটা চলে এসছে আবার এখানে জল খাওয়ার জন্য। এখানে কালো জ্যাক নটটা ওই যে এখন উপরে চলে গেল। তো এখন কিন্তু যেখানে এইখানে যে পায়রাগুলো ছিল কিন্তু সবই নিচে বাজি পায়রা, ওগুলো কিন্তু এখন নামিয়ে দেবো ওই লাঠিটা দিয়ে, আস্তে আস্তে লাঠিটা দিয়ে পায়রাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওরা কিন্তু এদিক সেদিক পড়ে যাবে। আর ওখানে কিন্তু একটা পায়রা আটকে রাখা আছে, মানে ওই দোবাসটা জোয়াটা, কারণ ওই পায়রাটা কী হয় যখনই মানে ওর মাদিটা বেরোয় ও কিন্তু পুরো দাবড়িয়ে নিয়ে বেড়ায়, ওই জন্য কিন্তু ওদের এরকম পায়রাগুলো মানে নামাই দিতে হবে। এই দেখুন পুরো সব কিন্তু মাথার উপরে হচ্ছে, সব ওই আস্তে আস্তে নামবে, সব কিন্তু এখন নিচে চলে এসছে। একটা দুটো পায়রা আছে ওরাও চলে আসবে আস্তে আস্তে। বিস্কুট নটটা এই যে মাদিটা এখানে আছে, একটা দুটো তিনটে। যারা বিস্কুট মাদিটা বাড়ি দেখতে চেয়েছেন তারা কিন্তু দেখে নেই। আর দেখুন নটটা মানে নামাতে পারিনি, তার মধ্যে কিন্তু এখানে পুরো পাগল হয়েছে মাদিটা পিছনে মানে দাবড়ে নেওয়ার জন্য। আমার যে মানে উপরে ভালো ছিল, আর একটা সাদা, সেই সাদা বাচ্চাটা কিন্তু এখন আবার উপরে উঠে গেছে। আর কিছু পায়রা কিন্তু ছাদের উপরে চলে গেছে, মানে ওখানে কি হয়েছে, ওখানে একটু মাটি থাকে, মাটি খাওয়ার জন্য কিন্তু ওই ছাদের উপরে চলে যায়। তো মাঝে কিন্তু অনেক পায়রার টানায় সেফটি নেওয়া ছিল যাতে পায়রাগুলো না যেতে পারে, কিন্তু এখন আবার খুলে দিয়েছি। আর দেখুন পায়রাগুলো এখন সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সাদা যে নটটা সেটা কিন্তু এখানে এখন ডাকাডাকি করছে, পুরো লোটনের মতো কিন্তু পায়ে ফেদার আছে পায়রাটা। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনাদের জন্য সবসময় আসবে। তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর কমেন্ট লাইক করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে অন্য একটা ভিডিওয়। তো সবাইকে জানাই রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।